বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক, প্রযুক্তি নির্ভর ও তথ্যবহুল একটি জাদুঘর। সামরিক বাহিনীর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি। এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক ব্রিটিশ আমলের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দিয়েছে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান এবং বিভিন্ন কার্যক্রম, বিনোদন কেন্দ্র ও শিক্ষা কেন্দ্র, এই দুটির সমন্বিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়েছে। বাংলাদেশে যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর তৈরি করা সম্ভব তা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঘুরতে না গেলে কখনোই বুঝতে পারতাম না। আজকের পর্বে থাকবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে যাবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের সকল কিছু খুঁটিনাটি বিষয়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। জয় ব্লগ জেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্পর্শিয়া আপনাদেরকে জানাই স্বাগতম। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত। 1968 সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থানীয়ভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। 2009 সালে জাদুঘরটি আধুনিকায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে 2010 সালে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানের উন্নয়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে করার জন্য সুপারিশ করেন। এই লক্ষ্যে 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তুত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি উদ্বোধন করেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপর নির্মিত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, কামান, গান সবার কাছে আকর্ষণীয় নৌবাহিনী গ্যালারির অবস্থান বেসমেন্টে। এখানে বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাস, কার্যক্রম, মুক্তিযুদ্ধে অবদান, প্রাচীন আমলের জাহাজ থেকে শুরু করে বিভিন্ন জাহাজের রেপ্লিকা এবং বিভিন্ন সড়ক সম্পর্কে জানতে পারবেন। এখানকার অন্যতম আকর্ষণ 180 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। সরাসরি উপভোগ করতে পারবেন আকাশ বিজয়ী দুরন্ত অনুভূতি কিংবা সমুদ্রের নৌসেনাদের দুর্ধর্ষ অভিযান।
ঢাকার নতুন যুক্ত হওয়া ঢাকা মেট্রো রেল দিয়েও সামরিক জাদুঘরে যেতে পারবেন। সেক্ষেত্রে বিজয় সরণি মেট্রো স্টেশন অথবা আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে খুব সহজেই আসতে পারবেন। বাস। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে বাসে কিভাবে আসবেন এবং কি কি বাস এই রোডে চলাচল করে দেখে নিন। হিমাচল মিরপুর 12 থেকে ফার্মগেট হয়ে নারায়ণগঞ্জ চাষারা পর্যন্ত চলাচল করে। স্বাধীন পরিবহন। মিরপুর 12 থেকে ফার্মগেট গুলিস্তান হয়ে মাওয়াঘাট পর্যন্ত চলাচল করে। ভিআইপি 27 পরিবহন উত্তরা থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত চলাচল করে। বৈশাখী পরিবহন মানিকগঞ্জ থেকে সাভার হয়ে বাড্ডা নতুন বাজার চলাচল করে। বৈশাখী পরিবহন, আয়াত পরিবহন, এইসব পরিবহনে আপনি খুব সহজেই বিজয় সরণি যে কোনো জায়গা থেকে সেফলি পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে পায়ে হেঁটে আসা যাবে। এছাড়া এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহারের দোকান, মুক্ত মঞ্চ, চলচ্চিত্র হল, বহুবিধ হল, সেমিনার হল, গ্রন্থাগার, আর্কাইভ, ভাস্কর্য, মুরাল, ক্যাফেটেরিয়া, আলোকোজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে। প্রতি শিফটে মাত্র 3 ঘন্টা সময় থাকে ঘুরে দেখার জন্য। ভিতরটা এতটাই বিশাল যে একদিনে ঘুরে দেখা সম্ভব হয় না, কিন্তু শেখার আছে অনেক কিছুই। সময়সূচি। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রতি বুধবার বন্ধ থাকে। এছাড়া সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেলে প্রদর্শনী চলে বেলা 3টা থেকে 6টা পর্যন্ত। তবে শুক্রবার সকালে প্রদর্শনী বন্ধ থাকে। জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। 5 বছর বা তার কম শিশুদের ক্ষেত্রে প্রবেশ ফি লাগে না। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট 300 টাকা। এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি 500 টাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের টিকিট অনলাইনে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম.com ওয়েবসাইট থেকে কাটতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে বাই টিকিট অপশনে গিয়ে পছন্দের টিম সিলেক্ট করে বিকাশ, নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন। টিকিটের কপি ডাউনলোড অথবা প্রিন্ট করে প্রবেশের সময় দেখাতে হবে। প্রতিদিন মাত্র নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী জাদুঘরে ঘুরে দেখার সুযোগ পায়, তাই ঝামেলা এড়াতে অনলাইনে টিকিট কেটে নিলে ভালো হবে। বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাঁচ খোলা বাক্সে গতানুগতিক উপস্থাপন, প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে। এখানে উঠে এসেছে বাংলাদেশের ভৌগোলিক ইতিহাস, জনযুদ্ধের স্মারক, পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। শুধু যুদ্ধের ইতিহাসই নয়, আছে পলাশীর যুদ্ধ এবং ব্রিটিশ আমলে ব্যবহৃত কয়টি কামান। বাংলাদেশের প্রাচীন যুগের ইতিহাস আছে রেপ্লিকা, আছে অপারেশনের সার্চলাইট থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বড় বড় অপারেশনের প্রামাণ্য দলিল। দোতলার সিলডনে গ্যালারিতে ঢুকতে মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন।
সামনে থেকে সৈন্য অস্ত্র হাতে তাক করে আছে। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে শৈল্পিক উপস্থাপনায়। জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারি, চতুর্থ তলায় জাতিসংঘ পরিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে। ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে রক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রের সঙ্গে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে জয় করা অস্ত্র ও যানবাহন সাজানো হয়েছে। অস্ত্রগুলো কিভাবে কাজ করে সেটাও দেখানো হয়েছে। তৃতীয় তলায় বিমান গ্যালারিতে আছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানান স্মারক, উড়োজাহাজের নানান যন্ত্রাংশ দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে। আছে বিভিন্ন বিমানের রেপ্লিকা এবং যে কোনো সম্পর্কে তথ্য। সবথেকে মজার বিষয়, দর্শনার্থীরা বিমানের ককপিটে ওঠার অভিজ্ঞতাও নিতে পারবে। বীর বিমান বাহিনীর গ্যালারির উপরে রয়েছে জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি। শুধু মুক্তিযুদ্ধ নয়, দেশের নানান প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দেশের সমস্ত বাহিনী রয়েছে অবদান। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি বীর সেনাদের গৌরবগাথা ফুটিয়ে তোলা হয়েছে এই গ্যালারিতে। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। দেখা হবে পরবর্তী কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন। আর জয় ব্লগ জেকে ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।